হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দিনটা ছিল 2 ডিসেম্বর 2025 আর ঘড়িতে রাত 2:30 বাজে। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেমনটাকে আমি আগেও বলেছি যে আমি আমার লাইফে প্রথমবার এয়ারপোর্টে যাচ্ছি এবং প্লেনে চাপবো, খুব এক্সাইটেড লাগছে। যাই হোক, এখানে এয়ারপোর্ট চলে এসছে, এবার আমরা নামবো। বাবা আমাদেরকে টাটা করতে গেছিলো, তো এখানে আমি আমার প্রথম প্লেন জার্নির প্রত্যেকটা স্টেপ ভিডিও করে রাখছি। আসুন একসাথে এক্সপিরিয়েন্স করি। এয়ারপোর্ট ভাই, এটা মনে হচ্ছে এটা আলাদা দুনিয়ায় চলে এলাম। শিয়ালদা স্টেশন দেখেছি, হাওড়া স্টেশন দেখেছি। হ্যালো গাইস, এই যে কত নম্বর বার ব্যাঙ্গালোর যাচ্ছে আমি জানি না, আমি প্রথমবার ব্যাঙ্গালোর যাচ্ছি। ও মাই গড, না বেশি ওভার রিঅ্যাক্ট করবো না। কিসের? কোন প্লেনের টিকিট আছে? বিএলআর। আরে প্লেন কোন কোম্পানির প্লেনে চাপবে? ইন্ডিগো। আকাশা এয়ার আছে। এবারে দেখো ওখানে দেখো কি লেখা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাই। দাঁড়াও এবারে ভালো, আরো ভালো গন্ধ। কোন গাই, কি ভালো লাগছে ভাই, জায়গাগুলো বেশ হয়েছে। ঢাকা নিতে বলা হয়েছিল, নেয়নি। একটা চলছে, আমি হাতে করে ছিঁড়ে নিয়ে চলে যাবো। ভাই কি অ্যাস্থেটিক ভাই। এইটা দেখে কিন্তু তোর অ্যাস্থেটিক লাগে। তাহলে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখে কি করবি? টিটুটা কাটা উচিত ছিল আমার। হ্যালো গাইস, কি বারবার করে ঠেলা মারছে অসভ্যের মতন। বলো কোনটায় যাবে? এই টিকেটটাই না ওই টিকেটটা? কত নম্বর কাউন্টারে যাবে? এই তো ব্যাক ড্রপে আগে যাব। ব্যাক ড্রপে যাবে? কোন দিকের ব্যাক ড্রপে? এই দিকের ব্যাক ড্রপে যাবে না ওই দিকের ব্যাক ড্রপে যাবে? এই তো ইন্ডিগো, এইদিকেও ইন্ডিগো আছে। এইটাতেই যাব। এইটাতেই যাবে? হ্যাঁ, ফার্স্টেই আমরা ব্যাক ড্রপে যাচ্ছি। যারা আমার ব্লগ দেখছে তারা তো জানেন আমি প্রথমবার যাচ্ছি, তো তাই আমি সবকটাই দেখাবো। এই যে এখানে আমরা ব্যাক ড্রপে এসেছি, ব্যাক ড্রপ করবো। ভিউ এর মাঝখানে ভিউটা নষ্ট করে দিচ্ছে এই লম্বা ছেলেরা। 30 কেজি লিমিট 29.6। যদি 30 মানে দুজনের মিলিয়ে এক একজনের মানে 15 কেজি করে, যদি দুজনের মিলিয়ে ইয়ে হতো 30 কেজি হতো, 30 কেজির বেশি হতো আর কি, তাহলে পার কেজি 600 টাকা করে দিতে হতো। এবার আমরা কোথায় যাব? এইটাই চলো। এইবার আমরা সিকিউরিটি চেক নাম্বার 2-তে যাব, মানে একটা হচ্ছে ওইদিকে ছিল আর একটা হচ্ছে এইখানে আমরা যাব। এখানে আমাদের জিনিস আছে, ঠিক আছে তো? ওই যে সিকিউরিটি দিয়ে ওইখানটায় মুখ দেখাতে হলো, যেহেতু বাইরে একবার হয়ে গেছে তাই এখানে মুখ দেখিয়ে ঢুকে যাওয়া গেল। এই যে ঢুকে এবার আমাদের যে ব্যাগটা আছে ব্যাগগুলো চেক হবে। সিকিউরিটি চেক আপ করতে গিয়ে গায়ের জ্যাকেটটাও খুলে নিয়েছে, মানে সিকিউরিটির এতটাই চাপ আছে আর কি। জ্যাকেট খুলিয়ে জ্যাকেটটাও নিয়ে নিয়েছে। ভেতরে এই যে এরকম একটা ঢাকা জায়গায় গেছিলাম, একদম আপাত মস্তক চেক করলো। এটা সফিস্টিকেটেড জায়গা, এখানে বেশি উল্টো পাল্টা ব্যাকওয়াশ করবো না। গাইজ ওর বেল্টও খুলিয়ে দিয়েছিল বেচারাকে নিজের বেল্ট, হ্যাঁ ইজ্জত দিয়ে লুট গেয়া ভাই। একটু চশমাটা খুলি, স্টাইলটা মারি। আমাদের কাছে 1 ঘন্টায় টাইম আছে এয়ারপোর্টটা ঘুরে দেখার, ঘুরেই দেখবো। এই যে এয়ারপোর্টেও আদি মোহিনীমোহন কাঞ্জিলালের ব্যাগ নিয়ে চলে এসেছি। অ্যাস্থেটিক অন টপ। যাই হোক, একটা ট্রানজিশন ভিডিও করবো, কয়েকটা ক্লিপ নিয়ে রাখি। আজও সেই ট্রানজিশন ভিডিও আমি এডিট করিনি। এখানে এসেই এর বাথরুম পেয়ে গেছে, এখন বাথরুম খুঁজছে। কি সুন্দর সুন্দর ডিজাইনিং কাপড়।
আমি কি জিজ্ঞেস করবো এখানে, আমি কি নিজের চিন্দি হারকাতে এখানে স্টার্ট করবো? কিন্তু না, এখানে ব্লগটা আমি এইভাবে দেখাতে দেখাতে নিয়ে যাবো। ভেতরে যাবো না, বাট দেখাবো আপনাদেরকে। আপনাদেরকে কি, আমার এই ব্লগটা তো বেশি কেউ দেখবেও না। আমার হাতে গোনা কয়েকটা বন্ধু, হাতে গোনা কয়েকটা আত্মীয়, আর লুকিয়ে লুকিয়ে দেখা কয়েকটা রিলেটিভ, আর কি। মা, আমার বরটা কোথায় গেল? আমি চশমা ছাড়া তো কিছু চোখে দেখতে পাই না। এই অ্যাস্থেটিকের চক্করে আমি তো কিছু চোখে দেখতে পাচ্ছি না। আমি কিন্তু গল্প করছি, বাট আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। যাব বাবা, কোথায় গেল? দেখছেন গাইস, সন্ধেবেলাও আমাকে একা রেখে চলে গেছিলো হাসতে হাসতে। এখানেও একা রেখে হাসতে হাসতে কোথাও এটা চলে গেছে। বান্দা হি ঠিক, বান্দা ঠিক হ্যাঁ ভাই, বান্দা তো ঠিক আছে, কিন্তু ওই আর কি, এখানে একটু বসে ওয়েট করি। ও প্রত্যেকবার লুকিয়ে গিয়ে আমাকে ভয় দেখায়, আজকে আমি লুকিয়ে যাবো ওকে ভয় দেখাবো। কিন্তু আজকে এই ইয়ার্কিটা মারলে ও আমাকে ছাড়া যদি চলে যায়, আর যাবে না। এটা হচ্ছে না, এই যে এই ব্যাগগুলো নিউ মার্কেট থেকে কিনলে সব করা 300-250 মধ্যে চলে আসবে, কিন্তু এখানে কিনতে যান এরকম করে হাসবো না। এখানে একটা ব্যাগই দেখবো 3000 থেকে স্টার্টিং, আবার 10,000-এর ব্যাগ। বেশি ভিডিও করবো না, যদি আমাকে ব্যান করে দেয়। হিরো ভাই, হিরো কি দেখতে ভাই আমার বরটাকে, মাই গড। এই যে গাইস, এখন এই দিকটা আমি ঘুরবো, এই যে খাবারের দিকে নিয়ে যাচ্ছে। আরে ফোকাসই হচ্ছে না, কেএফসি, সাবওয়ে এইসব আছে। এই গাইস অনেকগুলো ইয়ে আছে, এই মুম্বাইয়েরও আছে 6টার সময়। মুম্বাইতে এরও বন্ধু থাকে, আমারও বন্ধু থাকে। এই দেখুন গাইস, দোকানটার নাম হাট্টি কাপি, এটা আলট্রা বার হাট্টি কাপি। ও এটা বার, বাবা এইটা কি, এটার নাম কি? ম্যাকভি। এটাকে তাই আলাদাই কিছু একটা পড়ছিলাম, ছাড়াও বলবোই না। গাইস, বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেও আমরা ফুড কোর্টে কেন চলে এসেছি জানি না। এ এখন আমাকে ফুড কোর্টের খাবার খাওয়ানোর চেষ্টা করবে, কিন্তু কেএফসির গন্ধ শুকে সত্যি আমি একটু গির গেয়া ভাই, গির গেয়া। সাবওয়েও খেতে পারি, কিন্তু কি খাবো, কেএফসিরই গন্ধ বেরোচ্ছে। সত্যি খুব অদ্ভুত লাগছে। বাই দ্য ওয়ে, আমার নেলসটা না, আমার একটা বান্ধবী করেছিল, নেলসটা এখনো অবধি টিকা আছে। মাই ক্যাটাই করেছিল, এখনো অবধি টিকা আছে। একটু হলুদ কি হয়েছে, না হলুদ হয়নি, একই আছে। সুন্দর করেছে নেলসটা। আমার 1 সপ্তাহ হয়ে গেল, বলেছিল 1 সপ্তাহ থাকবে, যাই হোক 1 সপ্তাহ হয়ে গেলে এখনো ড্যামেজ হয়নি, এই আর কি। এই যে গাইস, কোথা থেকে আসছে, কি একটা যেন নিয়ে আসছে। তোর পছন্দ হবে না? আমার পছন্দ হবে না তো, আমার পছন্দ যখন হবে না তুমি নিয়েই বা এলে কেন? না, তুমি যখন জানো যে আমার পছন্দ হবে না তো নিয়ে এলে কেন? আমি দুটো খাবো। দেখছেন গাইস, পুরো কোথায় কফির স্যাশেগুলো পাওয়া যায় না, ওরকম কফির স্যাশে প্রায় 4 থেকে 5টা এই একটা কাপের মধ্যে ঢেলেছে। আর বোধহয় এইটুখানি বোধহয় দুধ দিয়েছে, আর বাকিটা বোধহয় জল। জঘন্যতম খেতে লাগছে। আর কিভাবে খাচ্ছে ভাই, কিভাবে খাচ্ছে? তুমি তোমার বউটার জন্য কিছু আনতে পারলে না? বাকি সব দোকান বন্ধ 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 বন্ধ, সাবওয়ে বন্ধ। তবে তো অর্ডার করছি, কিন্তু ডেলিভারি করছে না। ডেলিভারি করছে না? কই 4টা থেকে শুরু হবে, তাহলে 4টে বেজে গেছে। একটু দাও হ্যালাপিনো। এই পেঁয়াজ দিতে হবে না, আর কিছু দিতে হবে না, ব্যাস। 3 মিনিট আছে প্লেন ছাড়া। হঠাৎ করে এসে বলছে
হেই এক্ষুনি 3 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে, মানে কথায় কথায় শুধু অ্যাংজাইটি দেয় ভাই। ভাই আমি ফালতু বকছি না। এতদিন পরে ভিডিওটা যখন আমি এডিট করছি তখন রিয়েলাইজ করছি যে সেদিন অ্যাকচুয়ালি দোষটা কারুরই ছিল না। টিকিটে 30 মিনিট আগে ফ্লাইটে ওঠার কথা লেখা থাকলো, ইন্ডিগো মোটামুটি 50 মিনিট আগেই ফ্লাইটে তুলে দেওয়ার চেষ্টা করে। আমার না টেনশন হচ্ছে, আমি ঢুকে বলছি কি আনন্দ হচ্ছে ভাই। আমি আগেও বলেছি এখনও বলবো যে অনেক আনন্দ হলে কি করা উচিত গাইস, ইয়েস খাওয়া উচিত। তাই আমি খাচ্ছিলাম। এখানে আমি আর একটা জিনিস মেনশন করি, যদিও এটা মেনশন করতে অনেক দিন লেট হয়ে গেছে, তাও আমি বলবো এই সময়টা সাইক্লোনের প্রবলেম চলছিল, তো এই কারণে প্রচুর ফ্লাইটস ক্যান্সেল হতে শুরু করে। মোটামুটি আমরা যেদিন গেছিলাম তার 2 দিন পর থেকেই প্রচুর ফ্লাইটস ক্যান্সেল হতে শুরু করে। একটা নিউজ হয়ে গেছিল কাইন্ড অফ। আমি ভেবেছিলাম যে আমি বাড়িতে গিয়েই সব এডিট করে হয়তো কয়েকদিনের মধ্যে পোস্ট করে দিতে পারবো, বুঝতে পারিনি যে আমার এতগুলো মাস লেগে যাবে পোস্ট করতে। এবার আসি এই ভিউটার কথায়, কি অপূর্ব লাগছিল এই সময়টা। তবে খালি চোখে যতটা সুন্দর লাগছিল ক্যামেরায় অতটা সৌন্দর্য হয়তো আমি তুলতে পারিনি, তাও যতটা পেরেছি ততটাই। তবে এই ভিউটা দেখতে ভালো তো লাগছিল, কিন্তু আমার ভীষণ গা গোলাচ্ছিল। আর এই কীভাবে ঘুমাচ্ছে দেখুন। যাই হোক, এবারে আমরা ল্যান্ড করব। ল্যান্ডিংয়ের সময় তো আমার আরও বেশি গা গোলাচ্ছিল, তবু এই ভিউটা দেখতে এত ভালো লাগছিল। এবার একটা জিনিস দেখাই, আপনারা ডানাটার দিকে নজর রাখুন, যে ধীরে ধীরে একটা ডানা খুলে যাবে আর একটা ডানা বন্ধ হতে শুরু করবে। এই যে আমরা পৌঁছে গেছি, ওয়েলকাম টু বেঙ্গালুরু। পুরোটা তুলিও নি ভাই, পড়ে যাবো তারপর দেখবে। চলো। আরে ভাই পুরো এয়ারপোর্ট দেখছে আরো এরকম আওয়াজ করেই যাচ্ছে। খুবই ভারী, এটা খুবই ভারী। এরকম দেখতে লাগে। এই যে ফাইনালি নিজেদের ফ্ল্যাটে ঢুকছি। অদ্ভুত লাগছে বন্ধুরা। এই যে এখানে বসে বসে আগে যখন ডেটিং ফেজ ছিল, এখানে বসে বসে ধোকলা খেত, আর সকালবেলা আমি দেখতাম আর বলতাম আমাকে না দিয়ে ধোকলা খাচ্ছ তো ঠিক আছে। দিয়ে আমি ওখানে ধোকলা জোম্যাটোতে অর্ডার করতে যেতাম, বাট এত দাম ধোকলার, ধুর ভাই আমি ধোকলা খাবো না। আর ওখানে তো মানে প্রভুজি ছাড়া আর কোথাওই ভালো ধোকলা পাওয়া যেত না। মিওয়ামরে একটা খুব ভালো ধোকলা পাওয়া যেত, যেটা শিয়ালদা স্টেশনে পাওয়া যেত, মানে আমি আর কোনো আউটলেটে দেখিনি আর কি। ওই শিয়ালদা স্টেশনের 1 নম্বরের সামনে যে মিওয়ামরটা আছে, কালকে আমি একমাত্র বাড়ি খাবার খেয়েছিলাম, সেটা হচ্ছে ওর মা, মানে আমারও মা আর কি, শাশুড়ি মা হচ্ছে ভেটকি বা ভোলা মাছের, আমি ভোলা মাছ বা ভেটকি মাছ খেতে খুবই ভালোবাসি। স্পেশালি ভোলা মাছের মানে ঝাল দেওয়া হয়েছিল। আর অ্যাক্সিডেন্টালি ওর মামার বাড়ি থেকে অনেকগুলো আইটেম পাঠানো হয়েছিল, রান্না কিন্তু চলে যাচ্ছি, তো সেখানে আমার কাঁচকলার কোফতাটা খুব ফেভারিট, সেটা এসে গেছিলো, তো আমি 4টে কাঁচকলার কোফতা খেয়েছি। যাই হোক, আজকের জন্য এই ভ্লগটা এইটুখানি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বাকিটা নেক্সট ভ্লগে।